তোরা স্বাগত আমার নতুন ব্লগে। তো আজকে আমি তোমাদের সাথে কতগুলো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এসেছি। দেখো, আমাদের বেসিন, সে রান্নাঘরের হোক আর কিচেনের হোক, আগে তোমাদের ওয়েলকাম করছি আমার চ্যানেলে জয়িতাস ব্লগে। তো আজকে আমি কি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এসেছি। তো আমাদের রান্নাঘরের বেসিন কিংবা ধরো বাথরুমের বেসিন খুব নোংরা হয়, সেই জন্য আজকে যে টিপসটি এবং ট্রিক্সটি তোমাদের সাথে শেয়ার করবো সেটা খুবই খুবই সুন্দর এবং খুবই বিনা পয়সায় তোমরা সেটাকে ইউজ করতে পারবে এবং কোনো পয়সা থাকবে না, ঘরে থাকা উপকরণ দিয়ে এটা হবে। তো আমি প্রথমে প্যানে একটা জল, যেটা তোমাদের ইউজ হয় না যে বাসনটা, সেই বাসনে একটা জল গরম করতে বসালাম। সেই জলের মধ্যে আমি এবার একটু ভিনিগার দিলাম। তোমরা চাইলে যে কোনো ভিনিগার দিতে পারো। ভিনিগারটা ঘরে আমাদের সবসময় থাকে, নুডলস আমরা তৈরি করি তার জন্য, তো সেই ভিনিগারটা দিয়ে দিলাম। আর দেবো যেটা হচ্ছে একটা অনবদ্য জিনিস, সেটা হচ্ছে বেকিং সোডা। তোমরা জানো ছোটোবেলায় মারা বেকিং সোডা দিয়ে জামা কাপড় কাটতো, সেই বেকিং সোডাই আমরা এইখানে দেবো। তো দেখো, গরম জলের মধ্যে আমি বেকিং সোডা আর ভিনিগার দিয়ে দিলাম। এবার আমি জাস্ট এই দুটো উপকরণ দিয়ে এই পুরো কাজটা হয়ে যাবে। আমরা হারপিক কিনি, আরও অন্যান্য কত কিছু কিনি, কিন্তু জালি দিয়ে ঘষাঘষি কিন্তু কিছুই লাগবে না। তো এই বেসিনটাকে দেখো, এবার এই বেসিনের যে পাইপটা বেসিক্যালি এই দিয়ে যে জাম হয়, ক্লটিং হয়ে যায়, সেটা পুরো ধুয়ে যাবে। তো দেখো, এবার এটা কী করবে, অ্যাসিডিক রিয়াকশান করবে ভেতরে, পাইপের জমা ময়লাগুলোকে সব বার করে দেবে। কিন্তু একটা জিনিস হচ্ছে, একদম পরেই তোমরা ঠান্ডা জল ঢেলে দেবে, কারণ বেসিনের পাইপটা তো প্লাস্টিকের থাকে, খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই টিপসটা তোমাদের কেমন লাগলো জানিও। তো আমার সেকেন্ড টিপসটা আরও উপকারী, সেটা তোমরা কোনো কিছু আমাদের বাড়িতে অ্যালুমিনিয়াম ফয়েল থাকে রুটি ফুটি পরোটা টরোটা করার জন্য। তো সেই ডাল, যে আমরা ডাল নষ্ট হয়ে যায়, তার মধ্যে যদি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে দিই তাহলে আমাদের ডাল নষ্ট হবে না। নেক্সট টিপসটা হচ্ছে আমার রুটি নিয়ে। আমরা সবাই গ্যাসে রুটি ফোলাই, জানো তো। তো সেই রুটিটা নিয়ে আমাদের সমস্যা একটা। তো রুটি আমরা যে বাসনে রাখি, সেই বাসনে রুটি ভাপ পড়ে নষ্ট হয়ে যায়। তাই একটা চামচ কিংবা একটা ছুরি ওখানে ঢুকিয়ে ঢাকা দিয়ে দেবে, দেখবে ভাপটা বেরিয়ে যাবে আর নষ্ট হবে না। আর থার্ড টিপস, আরও টিপস হচ্ছে যে আমরা যখন পোলাও করি তখন আমাদের জলের মাপ বোঝা থাকে না। তো 2 আঙ্গুল জল দেবে, 1 কিলো চাল হলে যতটা চাল হবে তার ডবল জল দেবে। তো এবার দেখো, আমি বলছি যে আমরা তরকার ডাল অনেক সময় ভেজাতে ভুলে যাই। তো তরকার ডাল ভালোভাবে রান্না করার জন্য ভেজানো ভুলে গেলে, তো ওটাকে গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখবে নুন দিয়ে, পরে সেটাকে সিদ্ধ করবে। দেখবে একদম আগের দিন ভেজা, মনেই হবে না যে আগের দিন ভিজিয়েছো। তো এই তরকার ডাল প্রচণ্ড ভালো সিদ্ধ হবে এবং খেতে খুব টেস্টি হবে। তো যখন ভুলে যাও তখন নুন, হলুদ আর গরম জল দিয়ে তরকার ডালটা ভিজিয়ে রাখবে। দেখবে তরকারটা খেতে সুস্বাদু এবং তরকার ডালের রঙটাও ভালো এবং বোঝাই যাবে না যে আগের দিন তুমি ভেজাওনি। পরে সেটাকে তুমি 1 ঘন্টা 1 ঘন্টা পরে তরকা রান্না করবে। আচ্ছা, আরেকটা হচ্ছে, আমরা যে বিস্কিটগুলো আনি কিংবা কেকগুলো আনি, তার বাক্স থাকে, সেই বাক্সগুলো না ফেলে তার মধ্যে তোমরা আদা, রসুন সব কিছু সংরক্ষণ করতে পারো। তো আজকের ব্লগ এই পর্যন্ত, পরে আবার আরেকটা নতুন টিপস নিয়ে আসবো তোমাদের কাছে।